প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণের এই মুহূর্ত বিমস্টেকের শীর্ষ সম্মেলনে। বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি, সংস্কার সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। নির্বাচন প্রসঙ্গে বিশ্ব নেতাদের সামনে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনূস। তিনি জানান, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বলেন, আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেওয়া ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দুঃখজনকভাবে গত 15 বছরে আমাদের জনগণ, বিশেষ করে যুব সমাজ ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই তরুণ এবং 118 জন শিশু প্রাণ হারিয়েছে। চলমান সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য কী তাও তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমরা সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়গুলোই আমাদের পরিকল্পিত সংস্কারের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকার প্রতি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করবে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, আমরা যখন বাংলাদেশকে পুনর্গঠন করছি, তখন আমরা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিচলভাবে কাজ চালিয়ে যাব, তারা নারী হোক কিংবা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হোক। অনুষ্ঠানে ছিলেন থাই প্রধানমন্ত্রী এবং সম্মেলনের চেয়ারপারসন পেতাংতার্ন সিনাওয়াত্রা, বিমস্টেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্রমণি পাণ্ডে এবং বিমস্টেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধানরা।